আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আম্বিয়া মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় উপস্থিতি ভাই ও বোনেরা, দূরে বা কাছে যে যেখান থেকে এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। সবাই আমরা বলছি আলহামদুলিল্লাহ, লাখ কোটি দরুদ ও সালাম আমাদের নেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বোনেরা, আজকের যে বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই ইম্পর্টেন্ট কথা, খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য বলছি যে বিভিন্ন দলের মানুষ আমরা যা মনে করি আজ যে ইসলাম যারা মানে, যারা ইসলামের অনুসারী, যারা কোরআন হাদিস মানে, যারা হুজুর আলেম উলামায়ে, যারা আল্লাহ আল্লাহ রাসূলের পথে যারা চলে, তাদের কেন রাজনীতি, কেন বা তারা দল করবে, কেন বা তারা এই রাষ্ট্র ক্ষমতা চাইবে, আর কেনই বা তারা এই রাজনীতির সাথে জড়িত থাকবে। অনেকেরই ধারণা যে আলেম উলামায়ে হুজুর যারা আছেন শুধু তারা কোরআন হাদিস পড়বেন, আমল করবেন এবং হজ যাকাত রোজা বিভিন্ন আমলের দিক দিয়ে, বিভিন্ন আল্লাহ তাআলার হুকুমের দিক দিয়ে এগুলো করবেন, তারা কেন রাজনীতি করবে। আসলে এই ধারণা মানুষের অনেকেরই আছে, তো সেই ধারণা আজকে ইনশাআল্লাহ ভেঙে যাবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছেন আমরা সরাসরি কোরআন থেকে জেনে নেব যে আসলে আল্লাহ তাআলা এই দলের কথা বা রাজনীতির কথা বা রাষ্ট্রের কথা বা এইসব আছে কিনা রাজনীতির কথা আমরা কোরআন থেকে জেনে নেব ইনশাআল্লাহ। আমরা সরাসরি কোরআনে চলে যাচ্ছি সূরাতুল আলে ইমরান। সূরাতুল আলে ইমরান 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। অর্থাৎ আল্লাহ রাব্বুল বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি, তোমাদের মধ্যে এমন একটি দল হোক যারা কল্যাণের দিকে আহ্বান করে। এরপর আল্লাহ তাআলা বলছে ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। অর্থাৎ সেই দলটা, এমন একটি দল হোক, সেই দলটা কল্যাণের দিকে আহ্বান করে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। অর্থাৎ তারা অন্যায় কাজে, সৎ কাজে আদেশ করবে, অন্যায় কাজ থেকে তারা বিরত রাখবে। সৎ কাজে আদেশ করবে, অন্যায় কাজ থেকে তারা কি করবে, বিরত রাখবে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। অর্থাৎ এরাই হলো কিয়ামতের ময়দানে তারা সাফল্যকাম হবে, এরাই সাফল্যকাম। পৃথিবীতেও সাফল্যকামের ডিগ্রি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিয়ামতের ময়দানেও তারা সাফল্যকাম হবে এবং সবাই তারা দেখতে পাবে যে এরাই সাফল্যকাম, তারা দুনিয়াতে সাফল্য হয়েছিল। এটা আল্লাহ তাআলার কথা। তোমাদের মধ্যে এমন একটি দল হোক যারা কল্যাণের দিকে আহ্বান করে এবং সৎ কাজে আদেশ করে, অসৎ কাজ থেকে তারা কি করে, বিরত রাখে। এরাই হলো সাফল্যকাম, এরা সফল কাম হয়েছে। এখন এই আয়াতটি আমি ভালো করে ব্যাখ্যা করছি। তাহলে আল্লাহ তারা নিজেই বলেছেন যে তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে দল থাকতে হবে যারা সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, অসৎ কাজ থেকে তারা বিরত রাখতে চায়, এমন একটি দল। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ দল করার কথা বলে দিয়েছেন। আজ আমাদের মনে আসলে অনেক কল্পনা, অনেক জল্পনা যে আমরা রাজনীতি কেন করি। এখানে একটু ভালো ব্যাখ্যা করলে বোঝা যায় দল করতে আল্লাহ তাআলা কেন বলছেন। দল ছাড়া মানুষ এলোমেলোভাবে, বিচ্ছিন্নভাবে থাকে। কোনো একটা, আমি একটা উদাহরণ এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। যেমন গরু, বকরি, পশুর যে কোনো পাল হলে ওই পাল থেকে যখন মানুষ পশুগুলো বিচ্ছিন্ন হয়ে যায় তখন হারাবার বা কোনো বাঘে বা কোনো নেকড়ে ধরে নিয়ে খাওয়ার আশঙ্কা থাকে। যখন দলবদ্ধ থাকে, আপনারা দেখেছেন ইউটিউবের চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে দেখা যায় যে
প্রাণীগুলো যখন দলবদ্ধ হয়ে থাকে তখন অতি সহজেই কোনো শিকার তাদেরকে শিকার করতে পারে না। যখন এই দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখনই শিকার করে নিয়ে যায় বা ভক্ষণ করে খেয়ে ফেলে। ঠিক ততরূপ এই মানুষ দলবদ্ধ যদি না থাকে, যদি একাত্রিত দল হয়ে না থাকে, তাহলে এদিক সেদিক ঘোরাফেরা করলে ঈমান হারা হয়ে যেতে পারে বা পথভ্রষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা দলের কথা বলছেন, তোমাদের মধ্যে এমন একটি দল হোক যারা কল্যাণের দিকে আহ্বান করে। কল্যাণ কি? আল্লাহ রাসূলের দিকে যারা ডাকে, কোরআন ও হাদিসের দিকে যারা ডাকে, যারা আমলের কথা বলে, যারা ন্যায়ের কথা বলে, যারা সমাজতান্ত্রিক বা রাষ্ট্রতান্ত্রিক, যারা ভালো উদ্দেশ্যের জন্য যারা আহ্বান করে, সৎ কাজে কি করে? আদেশ করে, ভালো ভালো কাজের জন্য আদেশ করে এবং অসৎ কাজ হতে যারা বিরত রাখে। অন্যায়, অত্যাচার, খুন খারাপি, রাহাজানি, বদমাইশি, চাঁদাবাজি, ছিনতাই, বিভিন্ন রকমের দেশের জুলুম অত্যাচার থেকে যারা বিরত রাখে বা বাধা প্রদান করে, তাদেরকেই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বা দুনিয়াতে তারা কি সাফল্যকাম, কিয়ামতে তারা সাফল্যকাম হয়ে উঠবে। সবাই দেখতে পাবে যে এরাই হলো সাফল্যকাম, তারা দুনিয়াতেও সফল হয়েছে এবং আখিরাতেও তারা সফল। এখন কথা হলো, যেহেতু আল্লাহ তাআলা অন্যায় কাজে বাধা দিতে বলেছেন বা নিষেধ করতে বলেছেন আর সৎ কাজে আদেশ করতে বলেছেন, কিছু ভাই বোনেরা বলতে পারেন যে সৎ কাজে আদেশ আমরা করতে পারি, কোনো বাধা, কোনো বিশৃঙ্খলা, কোনো রকম আমাদের উপরে নির্যাতিত বা আমরা নিপীড়িত হই না। কিন্তু যখনই আমরা অন্যায় কাজে বাধা দিতে চাই বা বাধা প্রদান করতে চাই, তখনই আমাদের উপরে জুলুম অত্যাচার নেমে আসে বা আমাদের সেই বাধা দিতে গেলে জীবন নাশের আমরা আশঙ্কা রাখি। এটা আমাদের ভয়ভীতি অন্তরে বিরাজ করে। প্রিয় ভাই বোনেরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের, শুধু এই আয়াত না, কোরআনে অনেক আয়াতে এই অন্যায় কাজে বাধা দেওয়া, সৎ কাজে আদেশ করা অনেকবার এসেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সাহাবাদের ব্যাখ্যা করলেন। তিনটা জিনিস এখানে উল্লেখ করেছেন। এক নম্বর হলো অন্যায় কাজ দেখলে বাধা দেওয়া। এটা হলো মুমিনের সর্বোচ্চ উত্তম এক নম্বর কাজ। অন্যায় কাজ দেখলে অন্যায় কাজকে বাধা দিয়ে সেই অন্যায় কাজকে প্রতিহত করে, ধ্বংস করে ন্যায় কাজকে প্রতিষ্ঠিত করার জন্য যারা চেষ্টা করবে, সেটা এক নম্বরে এই মুমিনের একটি দাবিদার বা মুমিন হওয়ার জন্য এক নম্বর হক হলো অন্যায় কাজ দেখলে বাধা দেওয়া। দ্বিতীয় নম্বর কাজ হলো, 2 নম্বর কাজ হলো, আপনি বাধা না দিতে পারলেও আপনি তাদেরকে নিষেধ করতে পারবেন, বুঝাইতে পারবেন যেটা অন্যায়, এটা অন্যায়, অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, এই কাজ তোমরা করো না। এটা হলো 2 নম্বর। 3 নম্বর কাজ যেটা হলো, এটুকু যদি আপনি মানাও না করতে পারেন, এরপরে যদি আপনার কোনো প্রাণ নাশের আশঙ্কা থাকে, মানা করলে আমার সমস্যা, তাহলে একজন দুর্বল মুমিনের কাজ হলো 3 নম্বরে, সেটা হলো অন্তর থেকে সেই অন্যায় কাজকে ঘৃণা করা। এখন যদি আপনি 3 নম্বর কাজও যদি করতে না পারেন, তাহলে আপনি ঈমানদারের দাবি করতে পারবেন না, আপনি ঈমানদার হতে পারবেন না, আপনার মধ্যে ঈমান নেই। কারণ আপনি অন্যায় কাজ দেখলে আপনি বাধা দিতে পারলেন না, 2 নম্বরে নিষেধ করতে পারলেন না, 3 নম্বরে ঘৃণাও করতে পারলেন না, আপনি ওই অন্যায়ের কাজের সাথে নিজেই জড়িত। আরেকটি উপমা আমি দিলে বুঝতে পারবেন, যেখানে অন্যায় অত্যাচার হয়, গান বাজনা একটা অন্যায়। গান বাজনা শুধু নয়, যেখানে মেলা, যেখানে নারীদের ঢল, যেখানে বিভিন্ন জেনায় ব্যভিচার, আপনি মনে করছেন যে এখানে অন্য কেউ দেখছে না, আমার কোনো সঙ্গী সাথে দেখছে না, আমি এই অন্যায় কাজ যারা করছে তাদের সাথে আমি একমত হয়ে গোপনে গিয়ে সেই অন্যায় কাজ করি, এবং আপনার মনের মধ্যে এরকম শয়তানি প্রলোভন, আপনি অন্যায় কাজে শয়তান প্রলোভন দিয়ে নিয়ে যেতে পারে, সেই অন্যায় কাজে আপনি জড়িত হয়ে গেলেন। এই অন্যায় আপনার করা যাবে না, যদি করেন তাহলে আপনার মধ্যে কোনো ঈমান নেই। অনেকে আমরা মুখে বলি যে অন্যায় কাজে বাধা দিতে হবে, নিষেধ করতে হবে এবং ঘৃণা করতে হবে, আসলে আমরা নিজেরাই সেই অন্যায় কাজে জড়িত হয়ে যাই। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা জেনে নিলাম যে অন্যায়, অত্যাচার এবং ইসলামিক শরিয়তের আসলেও আমাদের দল করতে হবে কিনা, রাজনীতি করতে হবে কিনা, রাজনীতি আছে কিনা,
এই ব্যাপারে কিছুটা হলে ইঙ্গিত হলেও আমরা জেনে নিলাম যে আসলে আমাদের দল করতে হবে। যারাই হক পথে এবং কল্যাণের দিকে ডাকে তাদের সাথেই আমাদের থাকতে হবে। যারাই অন্যায় কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের সাথেই থাকতে হবে। যারা ন্যায় কাজে আদেশ করবে তাদের সাথে আমাদেরকে থাকতে হবে। যারা বিশৃঙ্খলা অন্যায় অত্যাচারের মধ্যে থাকবে তাদের সাথে আমরা একমত নয় এবং আমরা একতা নয়, আমরা তাদের থেকে আমরা আলাদা, তাদেরকে বরখাস্ত করে দুর্বৃত্ত করে আমরা ন্যায় কাজ প্রতিষ্ঠান করার জন্য ইনশাআল্লাহ আল্লাহর জমিনে চেষ্টা করব। এই বলে আজকের কথা শেষ করছি। অন্য একদিন দেখা হবে অন্য বিষয় নিয়ে। ওমা আলাইনা ইলাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।